দেখ তো 8 নম্বর অঙ্ক, কনস্ট্যান্ট মোশন বলছে হেভি বিড slides on a smooth fixed vertical circular wire of radius a. If it be projected from the lowest point with velocity just sufficient to carry it to the highest point, then show that the radius to the bead is at time t inclined to the vertical at an angle this. খুবই সহজ ব্যাপারটা, কেমন দেখ বলে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। একটা ভার্টিক্যাল সার্কুলার ওয়্যার, মনে কর এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এখান থেকে একটা পার্টিকেলকে ভিতর দিকে ছোড়া হলো এমন গতিবেগে যেটা যার জন্য ওটা এই গা দিয়ে উঠে ঠিক মনে কর এটা এ পয়েন্ট, এই বি পয়েন্ট পর্যন্ত উঠতে পারে। তার মানে বি পয়েন্টে এসে ভেলোসিটি 0 হয়ে যাবে, এটা বলতে চাইছি। ওই গতিবেগ দিয়ে ছুঁড়লে ওদের কোয়েশ্চেন হচ্ছে যে টি সময় পরে যদি ও পি বিন্দুতে আসে, যেখানে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই থিটাটা বার করতে হবে। বার করতে হবে মানে দেখাতে হবে, এটা কোয়েশ্চেন। ঠিক আছে, স্যার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলবেন, ভেতর দিয়ে ছোড়া হলো ওটা। অঙ্কটা তোর কাছে কি আছে সিদ্ধার্থ, সুদর্শন? হ্যাঁ স্যার আছে, আছে স্যার। ওই মানে উপরের পয়েন্টে আর কি ছোড়া হলো, ওই অবধি উঠবে। বলছি একটা পার্টিকেলকে একটা ভার্টিক্যাল সার্কুলার ওয়্যার, সেটা স্মুথ, ঠিক আছে, রাফ নয়, স্মুথ ভার্টিক্যাল সার্কুলার ওয়্যার, তার লোয়েস্ট পয়েন্ট থেকে একটা গতিবেগ দিয়ে ছোঁড়া হচ্ছে, এমন গতিবেগ দিয়ে ছোঁড়া হচ্ছে যাতে ওটা হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত উঠতে পারে। মানে এমন ভেলোসিটি দিয়ে ছুটছে এই গা দিয়ে এই গিয়ে এখানে এসে থেমে যাবে। তার মানে বি বিন্দুতে খেয়াল কর, তার মানে কি বলছে, অ্যাট বি থিটাটা কত বল, পাই, তাই না? এই ভার্টিক্যাল এইটা থিটা, তার মানে বি বিন্দু থিটা হবে পাই। যখন থিটাটা পাই তখনটা ভেলোসিটি 0, এইটা বলছে। মানে এমন গতিবেগে ছুটছে, গতিবেগটা কত বলেনি, কিন্তু গতিবেগটা এইভাবে বলছে যে এমন গতিবেগ যাতে হাইয়েস্ট পয়েন্টে উঠে ভেলোসিটি 0 হয়ে যাবে। তো ওই গতিবেগ দিয়ে ছুঁড়লে ওটা এই গা দিয়ে যেতে থাকবে। তো বলছে যে কোনো টি সময়ে যদিও ভার্টিক্যালের সঙ্গে পার্টিকেলটা থিটা অ্যাঙ্গেল করে, মনে কর টি সময় পরে পিতে এসছে, তাহলে এই থিটাটা ওরা দেখাতে বলছে 2 tan ইনভার্স sin হাইপারবোলিক √g/a * t হবে। এইটা হচ্ছে কোয়েশ্চেন। বল সুদর্শন, বুঝতে পেরেছিস কিনা কথা? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন আমাদের পার্টিকেল ডাইনামিক্সে যা যা করতে হয় আমি সব অনেকবারই বলেছি, বলি আমি কি এখানে কি বলবো যে at any time t the particle reach at p where arc AP equal to s, angle AOP সমান থিটা, velocity at p be small v, যেগুলো বলতে হয়। তারপরে আমার কাজ কি না, এই যে কোনো টি সময় ওই যে পি বিন্দুতে এসছে, এই বিন্দুতে ওর উপরে কটা ফোর্স কাজ করছে দেখতে হবে। দেখ, যার কথা প্রথম বলার কথা সেটা বলি, ওর ওজন খাড়া নিচের দিকে, কেন ওজনটা কাজ করবে weight of the particle acting vertically downward direction। আর এই ওজন আছে বলে যে তলে থাকবে সেই তলের লম্ব দিকে, দেখ এই যে এই পয়েন্ট আমি ট্যানজেন্ট টানলাম, তাহলে এই পয়েন্ট এখানে আছে মানে এই তলে আছে, এই তলে লম্ব মানে এই দিক, সবাই জানে এই দিকে নরমাল রিঅ্যাকশন কাজ করে। যেহেতু রাফ নয় মানে স্মুথ, তাই কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। রাফ বললে আবার এই দিকে, তাই না? রাফ বলে যেহেতু পার্টিকেলটা এইভাবে উঠছে, তাহলে ভেলোসিটি এই দিকে হবে ওর এই পয়েন্টে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে থাকতো। কিন্তু যেহেতু স্মুথ তাই ফ্রিকশনাল ফোর্স নেই। তাহলে আমার কটা ফোর্স হলো এখানে? দুটো ফোর্স পার্টিকেলের উপরে, mg আর r। আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো অ্যালং ট্যানজেনশিয়াল ডিরেকশন আর অ্যালং নর্মাল ডিরেকশন, এর আগেও আমি অনেকগুলোই করেছি। তাহলে ট্যানজেনশিয়াল ডিরেকশনে মানে এই ডিরেকশনে আমি আর ইকুয়েশন অফ মোশন লিখবো আর নর্মাল ডিরেকশনে। তো তাহলে ফোর্স গুলোকে এই দুটো ডিরেকশনে ভেঙে নিতে হবে, আরটা তো নর্মাল আছে, এমজিটাকে ভাঙতে হবে। লক্ষ্য কর, ভেরি সিম্পল।
since angle AOP equal to theta, so this angle is theta. তাহলে এই দিকে কম্পোনেন্ট কত হবে mg cos theta, সবাই জানে, এগুলো আমি বলেছি অনেকবারই। এদিকে অ্যাঙ্গেল, এইদিকে কম্পোনেন্ট কত হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এইদিকে কম্পোনেন্ট mg cos 90 মাইনাস থিটা, দ্যাট ইজ mg sin থিটা। তাহলে খুব পরিষ্কার আমি লিখতে পারবো আনন্দ করে যে কি হবে, ইকুয়েশন অফ মোশন, যা যা লিখতে হবে তোরা জানিস, আমি একটু একটু লিখছি। ইকুয়েশন অফ মোশন অ্যালং tangential direction. কি হবে, m d2s dt2, তোরা মনে হয় জানিস, নিশ্চয়ই জানিস, আর্ক এপিএস মানে পি বিন্দুতে ত্বরণের মান d2s dt2 এবং তার ডিরেকশন হবে কোন দিকে, কি আর্ক এপিটা s, তাহলে m d2s dt2 ডিরেকশন হবে এই দিকে। তাহলে এটা সমান এখানে কত হবে, লক্ষ্য কর, এই যে ট্যানজেন্ট এই বরাবর একটাই ফোর্স আছে mg sin থিটা, mg2s dt2 এই দিকে, তাহলে mg sin থিটার ওই দিকে কম্পোনেন্ট নেওয়া মানে কত হবে, খুব পরিষ্কার মাইনাস mg sin থিটা। কেউ না বুঝলে কথা বলতো, এটা আমার এখন এটা স্কেলার কম্পোনেন্ট তো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্কেলার কম্পোনেন্ট, উল্টো দিকে নিয়েছি তাই বলে মাইনাস দিলাম তো স্যার এটা? হ্যাঁ স্কেলার কম্পোনেন্ট মানে আবার কি, তুই কি বলতে চাইছিস, অ্যাকচুয়ালি তো ভেক্টর। হ্যাঁ, ও সরি, হ্যাঁ হ্যাঁ, তাই না? হুম, হ্যাঁ, ফোর্সটা mg sin থিটা এইদিকে, তাহলে এইদিকে কম্পোনেন্ট কত হবে, এই অ্যাঙ্গেলটা কত 180, তাহলে mg sin থিটা cos 180, তাই না? দ্যাট ইজ মাইনাস mg। আচ্ছা, তো এবার ইকুয়েশন অফ মোশন অ্যালং নরমাল ডিরেকশন। এক মিনিট, ইকুয়েশন অফ মোশন along normal direction. mv square by rho, since the curve is a circular wire, so radius of curvature at p equal to radius of the circular wire, that is a, mv square by a equal to that, তার ডিরেকশন এই দিকে, তাহলে এইদিকে কত r আছে আর উল্টো দিকে আছে দেখ mg cos theta, তাহলে mg cos theta ওইদিকে কম্পোনেন্ট নিলে mg cos theta 180, that is minus mg cos theta, তাহলে mv square by r এর সমান, সরি, r minus mg cos theta। এই আমার ইকুয়েশন অফ মোশন হয়ে গেল। ছবি আচ্ছা চেঞ্জ করেন। দেখ আমি লিখছি, আমার তো থিটা, আমার কি করতে হবে, থিটা আর টি এর মধ্যে রিলেশন বার করতে হবে, থিটা আর টি, তাই এক নম্বরটা নিচ্ছি, লক্ষ্য কর, ফ্রম নাও ফ্রম 1 d2s dt2, এটা সমান হচ্ছে মাইনাস জি সাইন থিটা। দেখ থিটা টি রিলেশন বার করতে হবে, আমি প্রথম করব কি, ঠিক আছে লক্ষ্য কর, এটাকে আমি দু রকম লিখতে পারি, ডিভি ডিটি আর ভি ডিভি ডিএস। তো আমি ভি ডিভি ডিএস যদি লিখি তাহলে এটা সমান মাইনাস জি সাইন থিটা, তাহলে ভি ডিভি সমান মাইনাস জি সাইন থিটা ডিএস মানে এ ডি থিটা। সিন্স এস সমান এ থিটা, তাই না, সবাই জানে এটা, since the arc length is equal to s and this angle is theta and radius s, so s equal to a theta. এবার ইন্টিগ্রেশন কর, ও তারপরে কনস্ট্যান্ট আবার এই পূর্বা হচ্ছে, হ্যাঁ স্যার, v স্কয়ার বাই 2 সমান ag cos theta, তাই তো, ag cos theta প্লাস c বার করতে হবে। লক্ষ্য কর, না বুঝলে কথা বলিস, অ্যাড ভি, আমি কন্ডিশন লিখিয়ে রেখেছিলাম,
থিটা পাই v0, তাহলে সি মানে দেখ কত আসছে, কেজি, তাই না? তার মানে ভি স্কোয়ার সমান বসিয়ে দিচ্ছি, একটু দ্রুত করছি, সবাই বুঝতে পারছে, 2 ag ইন্টু 1 প্লাস cos থিটা, মানে 4 ag cos স্কোয়ার থিটা বাই 2। এটাকে সবাই জানে, সেই জন্য আমি আর বেশি কথা বলছি না, 4 ag cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে ds dt সমান প্লাস মাইনাস 2√ag cos থিটা বাই 2। বল এর পরের লাইনে কোয়েশ্চেন হচ্ছে আমি প্লাস নেব না মাইনাস নেব, বল কি করে বুঝবো, আমি বলেছিলাম, বল। ইনক্রিজিং আর ডিক্রিজিং সেটা দেখে করতে হবে। তো বল সেটা কি, এখানে ছবি দেখে বল। ডিএস ডিটি, টি বাড়ার সঙ্গে সঙ্গে এস বাড়লে পজিটিভ হয়, তাই না? আমি ছবি এঁকে দেখিয়েছিলাম। আর টি বাড়ার সঙ্গে সঙ্গে এস কমলে নেগেটিভ হবে ডিএসডিটি। তো আমার এখানে বল টি বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ছবিতে, এই যে এখান থেকে শুনেছিলি যত এই যাচ্ছে টাইম বাড়ছে, এস বাড়ছে না কমছে? সুদর্শন কমছে। ভালো করে দেখে বল। বলছি আমি এস বাড়ছে। হ্যাঁ আমি শুনলাম এদিকে যাচ্ছে মানে টাইম, এই টাইম বাড়ছে, টাইম বাড়ছে, এসও বাড়ছে। আমি তো আর প্লেন এপিটা এস বলছি, তাহলে এদিকে গেলে কি হবে, এসও বাড়বে। এস কমবে কোথা থেকে, সব পাগল না কি কে জানে। তাহলে আমি এর পরের লাইন লিখছি, ডিএসডিটি সমান 2√ag cos theta by 2, taking positive sign since as t increases s increases। ঠিক আছে, নেক্সট। কিছুই না, তোদের কেন হয় না আমি বুঝতে পারি না। লক্ষ্য কর, এই ডিএস মানে তো এ ডি থিটা, তাহলে এটাকে আমি লিখবো কি, এ ডি থিটা ডিটি, কারণ পাশে লিখে দিবি cos থিটা বাই 2। তাহলে ডি থিটা ডিটি মানে 2√g বাই এ cos থিটা বাই 2 হয়ে গেল। তো কিছুই নেই, এত ডিটি সমান sec থিটা বাই 2 ডি থিটা। এবার সিম্পল ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কে লিখে ফেলেছিস? তাহলে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে, 2√g বাই এ টি সমান, বল এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, sec থিটা বাই 2। কি রে জানিস? নিশ্চয়ই জানিস। প্লাস কেউ ইন্টিগ্রেশন না জানলে না বুঝলে কথা বল। এই রাজদীপ বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে কোথায় ঝামেলাটা কোথায় হয়েছিল তোর? ওই প্রথমের দিকে থিটা টি দিয়ে আনতে পারছিলাম না। C1 বার করতে হবে, লক্ষ্য কর C1 বার করবো, ছবি দেখলেই বুঝতে পারবি যে একটা লোয়েস্ট পয়েন্ট মানে at a, তোরা ছবি দেখ সেখানে t0 থিটা 0, তাই না? তাহলে বসিয়ে দে এখানে, তাহলে C1 কত পাচ্ছি দেখ, থিটা 0 বসালে tan 0 0 sec 0 1 log 1 0 মানে C1 0। তার মানে আমার এসছে
কত রুট ওভার জি বাই এ টি সমান লগ সেক থিটা বাই 2 প্লাস ট্যান থিটা বাই 2। দেখ আমার এখান থেকে কি করতে হবে, থিটা বার করতে হবে, সিম্পল ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে সেক থিটা বাই 2 প্লাস ট্যান থিটা বাই 2 সমান হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার জি বাই এ টি। বল এত দূর বুঝতে পেরেছিস কিনা? ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন দেখ আমি কোন ফর্মে নিয়ে যেতে হবে সেটা বুঝেই করব ক্যালকুলেশন। ওটা দেখ সাইন হাইপারবোলিক রুট ওভার জি বাই এ ইন্টু টি নিয়ে এসছে, সাইন হাইপারবোলিক। তো সবাই জানে সাইন হাইপারবোলিকের ডেফিনেশন সবাই জানে। সাইন হাইপারবোলিক এক্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এইটা সবাই জানে। তাহলে আমরা এটাকে ওই ফর্মে নিয়ে যাব, সাইন হাইপারবোলিক তৈরি করতে হবে, তাই না? কি আনসার আছে কি, সাইন হাইপারবোলিক রুট ওভার জি বাই এ টি। ঠিক আছে, সাইন হাইপারবোলিক। তাহলে বল আমরা কিভাবে করব এরপরে ক্যালকুলেশন? স্যার ওই ইনভার্স করে যোগ করলে হয়ে যাবে না? মানে ইনভার্স করে মানে করে বিয়োগ করলে হয়ে যাবে, মানে 1/sec থিটা বাই 2 প্লাস tan থিটা বাই 2। এরকম বলছি, এই জিনিসটা তৈরি করতে হবে, এটা খেয়াল রাখ, এরকম ফর্মটা। তো আমি নেক্সট পেজে লিখে নিই, তারপরে আমি বলছি। মনে হয় এটা নয়, এটা সমান ই টু দি পাওয়ার রুট ওভার, দেখ ভাবনাটা ঠিক থাকলেই হবে। আমার যেহেতু সাইন হাইপারবোলিক তৈরি করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লাগবে, তাহলে লিখছি এর পরের লাইনে। এটা মানে 1/sec থিটা বাই 2 প্লাস tan থিটা বাই 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস, একদম ছেলে মানুষের মতো ক্যালকুলেশন। এবার এই দুটো বিয়োগ করলেই সাইন হাইপারবোলিক চলে আসবে, তাই না? তো এটা মানে অ্যাকচুয়ালি কি, আমি যদি সেক থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2 দিয়ে উপর নিচে গুণ করি, বুঝতেই পারছে সবাই কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা আসবে নিচে, সেটা 1 হয়ে যাবে, তাই না? কি রে তোদের কি সে লাইনটা করে দেখাতে হবে? আর নিশ্চয়ই দেখাতে হবে না। তাহলে এবারে তাকিয়ে দেখ খুব ভালো করে, এইটা আর এইটা আমরা কি করব, বিয়োগ করব। যে সাইন হাইপারবোলিক আনতে হবে আমার, তাহলে এইটাকে আর এইটা বিয়োগ করব। দুটো নাম্বার দিয়ে তোরা বলবি সাবট্রাক্টিং দিস ফ্রম দিস উই হ্যাভ। তাহলে বিয়োগ করলে এইটার এইটা বিয়োগ করলে দেখ আমার আসবে 2 tan থিটা বাই 2, 2 tan থিটা বাই 2। কেন বিয়োগ করলাম বুঝতে পেরেছিস? আমাদের উত্তর যে ফর্মে আছে ওই ফর্মে যেতে গেলে সাইন হাইপারবোলিক আনতে হবে, তার মানে এটা লাগবে। হয়ে গেল কিন্তু। তাহলে এটার মানে tan থিটা বাই 2, আমি একটা লাইন লিখছি না, জাম্প করলাম। এই বাই 2 হওয়া মানে দেখ এটা সাইন হাইপারবোলিক হয়ে গেল, তাই tan থিটা বাই 2 সমান সাইন হাইপারবোলিক রুট ওভার জি বাই এ টি। তাহলে বুঝতে পারছিস আমার কাজ শেষ হয়ে গেল মোটামুটি। নেক্সট, থিটা বাই 2 ইকুয়াল টু tan ইনভার্স সাইন হাইপারবোলিক রুট ওভার জি বাই এ টি। তাহলে এটা ইমপ্লাই করছে, দেখ তুমি মিলছে কিনা, tan ইনভার্স সাইন হাইপারবোলিক রুট ওভার জি বাই এ টি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল কিন্তু থিটা টি এর রিলেশন। বল ব্যাপারটা বুঝতে পারলি কিনা?